ওয়েলকাম টু দাদা ভাই, হাত জোর করে দাদা আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটুখানি একটা পুচকেপানা বাটন আছে, জাস্ট ক্লিক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। করে দিয়েছেন তো? আমি কিন্তু ওকে চোখ বন্ধ করে ভরসা করি না, কিন্তু আপনাদের বিশ্বাস করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, থ্যাংক ইউ সো মাচ। দেন ভিডিওটা কন্টিনিউ করুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তুষার। আমি অর্ঘ্য, অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা নিয়ে। না ভাই, না ভাই, আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা নিয়ে। আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা নিয়ে। আর যে বাংলাদেশের উপর ভরসা করেছিল, বারে বারে বাতো নেই করতে অস্ট্রেলিয়া। আগেই অস্ট্রেলিয়া ভেবে নিয়েছিল যে তারা ইন্ডিয়াকে ইজিলি হারিয়ে দেবে। প্যাট কামিন্স যখন আসতে 2 মাস আগে জিজ্ঞেস করেছে, তারা বলেছিল আমরা নিজেদেরকে টপে রাখছি, তারপরে যে কোনো 3টে টিম আসতে পারে, বাট আমরা সেমিফাইনাল খেলবো। বাট সেখানে অস্ট্রেলিয়ার মধ্যে বড় টিম সেমিফাইনালে জায়গা করতে পারেনি। আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান তাদেরকে হারিয়ে দেয় এবং সেখানে তাদের স্বপ্ন চুরমার হয়ে যায়। এবং তারপরে ইন্ডিয়াও হারিয়ে দেয়। তো তারা মাত্র গ্রুপ স্টেজে এসে যখন সুপার এইটের খেলা, তখন মাত্র তারা 2টো ম্যাচ হেরে যায় ইন্ডিয়া এবং আফগানিস্তান, শুধু বাংলাদেশের সাথে তারা যেতে, মানে বাংলাদেশকেও হারিয়ে দেয়। এবং লাস্ট দিনও তারা বাংলাদেশের উপর ভরসা করে, যদি বাংলাদেশ কোনোভাবে আফগানিস্তানকে হারিয়ে দেয় তো তাহলে তারা সেমিফাইনালে খেলতে পারে। এমনকি এটা মিচেল মার্শ যখন প্রেস কনফারেন্স হচ্ছিল, মানে ক্যাপ্টেনদের যখন হয়, তখন মিচেল মার্শ বলেছিল হোপফুলি বাংলাদেশ উইল বিট আফগানিস্তান অ্যান্ড আমরা কোয়ালিফাই করে যাবো। যাই হোক, আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলেছে বস, দারুণ। যারা মানে আফগানিস্তান ক্রিকেটকে একটা সত্যি আমার কাছ থেকে অনেক 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 ভালোবাসা। তারা যে ক্রিকেটটা খেলেছে এবছর, তারা প্রত্যেকবার কোনো মানে একটা আনপ্রেডিক্টেবল টিম ছিল, যে একটা বড় টিম হারিয়ে দেয়, বাট এবার তারা প্রচুর বড় বড় টিম হারিয়েছে। তারা যেমন মানে টপ 10-এর মধ্যে নিউজিল্যান্ডকে হারায়, প্রথমে অস্ট্রেলিয়াকে হারায়, বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশ অবভিয়াসলি অত বড় টিম না, বাট অ্যাজ এ টাইম বাংলাদেশ তবু আফগানিস্তানের থেকে বড় টিম সবাই বলে থাকে। বাট সেখানে আফগানিস্তান জাস্ট দারুণ ক্রিকেট খেলেছে বস। আর সেখানে রাশিদ খানের নতুন আফগানিস্তান টিম, নতুন ক্যাপ্টেন রাশিদ খান এবছর আফগানিস্তান টিমের, আর প্রথমবারই সেমিফাইনাল তুলে দিল আফগানিস্তান টিমকে। আর আফগানিস্তানের প্রত্যেকটা প্লেয়ারকে আমার খুব ভালো লাগে, কারণ তারা ইন্ডিয়ার খুব ভালো বন্ধু, অনেস্টলি খুব ইন্ডিয়ার খুব ভালো বন্ধু। এবং তারা যেটা নিয়ে কথা বলে ভালো ভেবে চিনতে বলে, এমন কিছু বলে না যাতে কোনো প্লেয়ারকে নিয়ে কোনো খারাপ নিন্দা তারা আমি করতে দেখিনি, আর করে না। আর রাহমাতুল্লাহ গুরবাজ তো মন জিতে নিয়েছে। অস্ট্রেলিয়া আগে ট্রোল করতো, ছোটো ছোটো টিম কিছু বলতো না, বাট রাহমাতুল্লাহ গুরবাজ অস্ট্রেলিয়াকেও ট্রোল করতে ছাড়ে না। রাহমাতুল্লাহ অস্ট্রেলিয়ার ওপর ক্ষেপ নিয়ে চলে যায়। এটা হচ্ছে আফগানিস্তান ক্রিকেটকে বোঝায় যে তারা কতটা পরিমাণে অগ্রসর হয়েছে ক্রিকেটের দিকে। তো যাই হোক, আলটিমেটলি আফগানিস্তান কোয়ালিফাই করেছে সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে। থেকে একই গ্রুপ থেকে ইন্ডিয়া এবং আফগানিস্তান কোয়ালিফাই করে, এবং অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ চলে গেছে, কোয়ালিফাই করতে পারেনি তারা সুপার 8 থেকে। তো এবারে আফগানিস্তানে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে। আমরা চেষ্টা করবো যে সাউথ আফ্রিকার সাথে আফগানিস্তান জিতে যায় এবং ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে যেতে। তো ইন্ডিয়া আফগানিস্তান যে ফাইনালটা হবে সেটা দেখতে আমাদের ইন্ডিয়ানবাসীদের খুব ভালো লাগবে, ভারতবাসী হয়। তো আপনাদের এই বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচটা কেমন লেগেছে আমাদেরকে প্লিজ জানাবেন। আর এই ম্যাচে আপনার মধ্যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল? আমার কাছে তো নামিনুল্লাহ ছিল অবভিয়াসলি, আর এরপরে যদি আরেকটা প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া যেত আমি রাশিদ খানকে দিতাম, কারণ দুজনে খুব ভালো খেলেছে। তো ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে বাংলাদেশ কেন আফগানিস্তানের কাছে হারলো, সেটা হলো আফগানিস্তানের বেশিরভাগ প্লেয়ার, এই ধরেন আপনি রাশিদ খান, নূর আহমেদ, নাবি, গুরবাজ, তারপর ইব্রাহিম জারদান আই থিঙ্ক খেলে না, বাট গুলবাদিন নায়েক, তারপর ফাজাল হক ফারুকি, নাবিনুল হক, এরা প্রত্যেকে আইপিএল খেলে, প্রত্যেককে বাইরের দেশের বিভিন্ন টি-20 লিগগুলো খেলে। মানে এদের টি-20 এক্সপিরিয়েন্স প্রচুর। মানে বাংলাদেশ ক্রিকেটের যা টি-20 এক্সপিরিয়েন্স আছে বা টি-20 ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে না, তার থেকে বেশি এদের এক্সপিরিয়েন্স বেশি। একাই খেলছে, হয়তো টিম সাথে খেলছে না, বাট কম্বিনেশন একসাথে হয়ে একটা ভালো স্ট্রং টিম বানিয়েছে, সেটা বাংলাদেশকে হারাতে সাহায্য করেছে আফগানিস্তানে। ছোট রানই ডিফেন্ড করেছে, কিন্তু খুব ভালো ডিফেন্ড করেছে। সত্যি কথা বলতে ছোটো রান ডিফেন্ড করার আমাদের টিম, ওদের যেরকম বোলিং লাইন আছে, আমরা প্রত্যেক সময় শুনে এসেছি ছোটো থেকে যে ম্যাচ জিতে যায় ব্যাটসম্যানের ওপরে ক্রিকেটে, বা টুর্নামেন্ট জিততে হলে আমাদের বোলার লাগবে। আর আফগানিস্তানের প্রপার বোলিং লাইন আপনি নেমেছে, তাদের কাছে ভালো কোয়ালিটি স্পিনার আছে, নূর আহমেদ, রাশিদ খান, মোহাম্মদ নাবি, মুজিবুর রহমান। আর তাদের কাছে সবথেকে বড় কথা, তাদের কাছে দুটো পেসারটা কাছে, আমরা কখনো ভাবিনি যে আফগানিস্তানের পেসারটা এতটা বেটার। বাট নাবিদুল্লাহ খান, ফাজল হক ফারুকি দুজনেই দারুণ বল করছে এবছর ওয়ার্ল্ড কাপে, টি-20 দারুণ বল করছে দুজনেই। আর এই যে টোটালি যে বলটা যে করছে, এতটা যে ভালো যে বলিংয়ে কন্ট্রোল নিচ্ছে, এত যে বুদ্ধি দিয়ে বল করছে, এটা পুরোপুরি আইপিএলের থেকে হয়তো এক্সপিরিয়েন্স করতে 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 তারা এই জায়গায় এসেছে। কারণ তারা সেরকম বড় টিমের সাথে কিন্তু এরকম এমনি বাইলেটারাল সিরিজ খেলে না, এখানেই তারা প্রত্যেকের সাথে মিশে খেলে, সবার সাথে থাকে। আর ডুয়ান ব্রাভো তাদের মেন্টর, খুব ভালো মেন্টরশিপ সেও করছে। আর সবথেকে বড় আমরা দেখেছি আজকে আফগানিস্তানকে প্রথম থেকে লড়ে যেতে।
আর এই লড়াতে তারা জিততেও পেরেছে, একটা সেমিফাইনালে জায়গাও বানিয়েছে। প্রথমত তারা সেমিফাইনাল খেলবে আফগানিস্তান টিম। এবং আফগানিস্তানের সেমিফাইনালটা হবে সাউথ আফ্রিকার সাথে, যারা চোখ করে যায় সেমিফাইনালে তো আফগানিস্তানের ভালো চান্স আছে ফাইনালে ওঠার। এর সাথে খেলা হবে ইন্ডিয়ার। এই যে অস্ট্রেলিয়াটা বলতে যাচ্ছিল ভাই, পরে ভাবলো যে না অস্ট্রেলিয়া তো বেরিয়ে গেছে, হ্যাঁ। আর অস্ট্রেলিয়াকে বের করে দিয়েছে এবার বস, সেমিফাইনালে উঠতে দিইনি। তো ওরা ফাইনালে নভেম্বরে যে কান্নাটা কাঁদিয়েছিল ইন্ডিয়ান টিমকে, সেই কান্নাটা আমরা এবার আরো ভালোভাবে কাঁদিয়েছি, ফাইনালি উঠতে দেবো না, সেমিফাইনাল থেকে বের করে দিয়েছি। ইংল্যান্ডের সাথে খেলা হবে ইন্ডিয়ার, সেই খেলাটা ওয়াশ আউট হয়ে যাওয়ার চান্স রয়েছে অনেকটা। এবার যদি ওয়াশ আউট হয়েও যায় তবে ইন্ডিয়া অটোমেটিক কোয়ালিফাই করে যাবে। আর ওই দিক থেকে যদি আফগানিস্তান কোয়ালিফাই করে তাহলে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার ফাইনাল হবে, বা ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার ফাইনাল হবে। তো এই ভিডিওটা আজকে এই অবধি এই ভিডিওটা এই অবধি থাকুক। আর আমাদের আফগানিস্তানের জন্য অনেক শুভকামনা, যাতে ওরা সামনে মাসে আরো ম্যাচ জেতে। আর অস্ট্রেলিয়া টাটা, বাই বাই। বাই বাই। অ্যান্ড ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন আপনারা কত খুশি। আর বাংলাদেশকে নিয়ে পরে একটা আলাদা সেপারেট শুধু বাংলাদেশের টিমের আরে জন্য ভিডিও, বাংলাদেশ টিমের জন্য ভিডিও করতে হবে না, ওদের টিমের প্লেয়ারের নাম জানি না, আমাকে প্লেইং ইলেভেন হিসেবে আমি এখনো বলতে পারবো না, এটা কাংলাদেশ বুঝলেন, কাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে গেছে। ওরা ওই গ্রুপ থেকে সুপার এইটে কোয়ালিফাই করেছিল শুধু একটাই কারণে, সাউথ আফ্রিকার পরে ওই গ্রুপে কোনো ভালো টিম ছিল না, থাকলে কোয়ালিফাই করতো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে থ্যাংক ইউ পারি। সো মাচ, টাটা, বাই। টাটা।